হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সকলে অনেক ভালো আছো। তো আজকের ভিডিওটা হতে যাচ্ছে একটি বিয়ার ম্যাচ নিয়ে। তো চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। ও সরি, শুরু করার আগে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে নেই। তো বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। আজকে আমরা বিয়ার খেলার সময় এমন একটা ঘটনা ঘটে, যে ঘটনার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। আর এই ম্যাচটা হলো আমাদের বিয়ার সিজন চেঞ্জ হওয়ার প্রায় 1 ঘন্টা আগের ম্যাচ। তো বেশি কথা না বাড়িয়ে এই ভিডিওটা তোমরা মনোযোগ দিয়ে দেখো, এবং আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো আমরা নেমে গেছি এখন পিকে আসার যেহেতু। তো পিকে নামার পরে এমন একটা ঘটনা হয়, যে ঘটনার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। আমি এই ঘরে যাওয়ার পর দেখি একটা এনিমি, সে একটা হ্যান্ড শটগান পেয়ে গেছে। সে ঘর থেকে বাইরে ভাগার চেষ্টা করছিল, আমি তাকে মেরে নক করে কনফার্ম করে দিই। তারপর আমি দেখি ওই সাইডে একটা নেমে, আমি তাই জলদি করে এখানে এসে ওকে যখনই মারতে যাব আমার এমনে না, তারপর ওতে আমাকে মেরে দেয়। আমার দেখতে দেখতে আমার কিন্তু 2টা টিমমেট ডাউন, একজন উঠে গেছে। তো তো ওদের কাছে কিন্তু টোকেন ছিল, শুধু ওর কাছে টোকেন ছিল না। ওকে আমি বলতেছিলাম যে ভাই রিভাইভ দাও। তে ওর হতি হিল করলো, মেডি করলো, তারপর হতি রিভাইভ দেয় না। তারপরে আমার টিমমেট উইরা টোকেন খাইয়া নামাই দেয়। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি অনেক মজা পাবা। ওর সামনে একটা এনিমি ছিল, ওকে অতি মেরে দেয়। তারপরে ওর কাছে টোকেন হয়ে যায় 800 টোকেন। তারপর প্যারেন্টিং এর সামনে যেয়ে আমাকে রিভাইভ দেয় না। তারপর আমার টিমমেট আর একটা আমাকে নামাই দেয়। তারপর আমি জলদি করে বিমান শক্তিতে ল্যান্ড করে ফেলি। বিমান শক্তিতে ল্যান্ড করার পর আমি কোনো বন্দুক পাই না, শুধু একটা হ্যান্ড পিস্তল পাই, হ্যান্ড শটগান না কি বলে এটাকে। আমি যখন এখানে লুট করার পর আমার টিমমেট আমাকে ডাকতেছিল,
যে এখানে সাথে একটা MP5 আছে, কিন্তু MP5 আমার ওই হিপ হপ টিম মডেলের নেওয়া জায়গা। তো কিছু করার নেই। তারপর উপরে পাহাড়ের উপরে একটা ড্রপ পড়ছিল, আমার টিমমেট সেটাকে লুট করতেছিল। তো আমিও কথা না বাড়িয়ে তার কাছে চলে যাই। এখানে কিন্তু আমি সুপার মেডি পেয়ে যাই। তো এখানে কিন্তু কোনো এনিমি ছিল না। তারপর আমি গাড়ি নিয়ে সামনের দিকে এগোতে থাকি। আর টিমমেট দেখি একটা গাড়ি নিয়ে যাচ্ছে, আমি তার পিছে পিছে চলে যাই। তারপর ড্রপের এখানে এসে আমি এক ওমটা উঠাই নেই। ওমটা উঠিয়ে দেখি টিমমেট আমার গাড়ি নেয়। তারপর টাইমে পরে ওর গাড়ি নিয়ে যায়, আমি আমার গাড়ি। তার সামনে কিন্তু এনিমি ছিল, এনিমি রিভাইভ দিয়ে যাচ্ছিল। ওই যে ওইখানে এনিমি। তো আমার ফোন ল্যাগ দেওয়ার কারণে আমি তাকে মারতে পারি না, কিন্তু আমি মরে যাচ্ছিলাম। এইখানে দেখো আমি একটা গুলিও লাগাইতে পারি না, ফোন ল্যাগ দিল সেই কারণে। তো আমার বন্ধু তাকে মেরে দেয়। তারপর দেখি ড্রোনে দেখায় ওই সাইড একটা নেমে, আমি ওয়াল ফলাই আমি সেখানে লোড করে মেডি করি। তারপরে আমি তখন কিলও করছিলাম না, একটা না দুইটা কিল করছিলাম। তারপর আমার ফোন ব্যাক দিতেছিল, তাই আমি একটু ব্রাইট কমাই দেই। ওইখানে দেখি একটা এনিমি গাড়ি চালায়, আমি তাকে ফায়ার দেওয়ার চেষ্টা করি, কিন্তু গুলি লাগে না। তারপর উঠে বেগে যায়, ওর পিছু করি আমরা, কিন্তু তাকে ধরতে পারি না। তারপর আমরা এখান থেকে গাড়ি নিয়ে চলে যাই। আমরা এখান থেকে বিমান শক্তির দিকে যাই, মুভ করি। তার বিমান শক্তির দিকে যাওয়ার সময় দেখি বিমান শক্তিতে এনিমি আছে। তারপর আমি গাড়ি থেকে নেমে ওমাতে নিয়ে তাকে একটা ফায়ার দিতে যাই, তখন দেখি সে ওয়াল ফালিয়েছে। তারপর আমার টিমমেট তার ওয়ালটা ফাটিয়ে দেয়। তারপর আমি ওম দিয়ে একটা শট দিয়ে তাকে মেরে দিই।
তারপর তার লুট বক্সের দিকে যাই। তারপর দেখি এখানে আরেকটি এনিমি এসে পড়েছে, কিন্তু আমার টিমমেট তাকে ডাউন করে কনফার্ম করে দিয়েছে। তখন আমরা জোনের দিকে মুভ করতে থাকি। জোনের দিকে মুভ করার সময় আমরা দেখতে পাই, গোপন সূত্রের ভিত্তিতে জানতে পারি সামনে এনিমি অনেকগুলো। তো সেই এনিমির কাছে যাওয়ার পর আমার একটা টিমমেট কিন্তু ডাউন হয়ে যায়, কিন্তু আমি প্রথম জানতে পারি না একটা মনস্টার ট্রাক দিয়ে একটা এনিমি যাচ্ছিল। আমি তাকে একটা শর্ট দিয়ে দিই এডব্লিউএম দিয়ে, তার গাড়ি ফাটানোর চেষ্টা করি কিন্তু ফাটে না। তারপর দেখি সামনে অনেকগুলো এনিমি। আমার টিমমেটকে যখন রিভাইভটা দিতে যাই তখন এনিমি চলে আসে। তখন আমার টিমমেট বলতেছিল আমাকে এখান থেকে ওদেরকে রিভাইভ দেওয়ার জন্য বলছিল। তারপর আমি এখান থেকে চলে আসি, তখন দেখি আমাকে এনিমি মারতাছে। আমি ব্রেন্ডিং এর এখানে এসে যখনই প্যাক হয়ে একজনকে রিভাইভ দেই, তখনই আমার স্কালার মেরে আমার ওয়াল ফাটাই দেয়। তারপরে আমি এখানে कन्फर्म হয়ে যাই ब्रो। उसके बाद मैं देखता हूँ एक नंबर के पास है 23 टोकन। तो मैं उसको बोलता हूँ भाई तुम हमको रिवाइव दे दो। तो देखते देखते हमारा 4 नंबर टीममेट भी नॉकडाउन हो जाता है। उसके बाद वो हम सबको रिवाइव दे देते हैं। हम रिवाइव पाकर येलो ब्रांडिंग के पास हम लैंडिंग करता हूँ। तो लैंडिंग करने के बाद हम देखते हैं हमारे पीछे भी एनिमी है और हमारे सामने भी 2 एनिमी है। तब तो हम मान গেছে আমার সামনে একটা এনিমি, তাকে আমি একটা হেডশট দিয়ে ঘুরে ঘুরে তাকে আমি নকডাউন করে ফেলি, কিন্তু আমার কিল পাই না, আমার কিল চুরি হয়ে যায়। দেখতে দেখতে আমার 4 নাম্বার টিমমেটেরও অবস্থা খারাপ। তো 4 নাম্বার টিমমেটও ডাউন হয়ে যায়। ও না, 2 নাম্বার টিমমেট ডাউন হয়ে যায় সাথে সাথেই 4 নাম্বার টিমমেট এবং 1 নাম্বার টিমমেট ডাউন। শুধু বেঁচে ছিল আমাদের 2 নাম্বার টিমমেট ওপি হিপহপ বান্দা। তো গরিবের হিপহপ একটা কিন্তু গ্রেনেডের হামলা খেয়ে মরে যায়। সে কিন্তু মাইনকার চিপায় পড়ে কিন্তু সে মরে যায়। তো আমাকে মাত্র 12 প্লাস দিয়েছে। তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা জলদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো তারা সবাই কমেন্টে ওপি লিখে দাও এবং আমার ভিডিওটি একটা লাইক করে দাও। তো আল্লাহ হাফেজ।